দেশের সংস্কৃতি ভুবনে আলোর বাতি জ্বালিয়ে বিদায় নিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুন। সকালে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সঞ্জিদা খাতুনের মরদেহ আনা হয় তার সৃষ্টি ছায়ানটে। এখানে প্রিয় আপাকে এক নজরে দেখতে ও শ্রদ্ধা জানাতে আসেন দীর্ঘদিনের পথ চলার সহকর্মী, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শুভাকাঙ্ক্ষীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয় জাতির সাংস্কৃতিক মুক্তির আন্দোলনের অন্যতম সংগঠক সঞ্জিদা খাতুনকে। তরিক ইসলামের আরেকটি রিপোর্ট। সঞ্জিদা খাতুন বাঙালির সাংস্কৃতিক আন্দোলন আর ছায়ানটকে কেন্দ্র করে তার পথ চলা সমর্থক হয়ে উঠেছে। যে সাংস্কৃতিক আন্দোলনকে ঘিরে মুক্তিযুদ্ধের পথ রচিত হয়েছিল, সেই আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন তিনি। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় না ফেরা দেশে চলে গেছেন মহিয়সী এই নারী। সকালে সঞ্জিদা খাতুনের মরদেহ আনা হয় ছায়ানট সংস্কৃতি ভবনে। তাকে গানে গানে শেষ বিদায় জানান ছায়ানটের শিক্ষার্থী, বন্ধু ও স্বজনরা। অনেকেই স্মৃতিচারণ করেন প্রিয় আপার। সমাজ গড়ার লক্ষ্যে যা কিছু বললে মানুষ সচেতন হবে, মানুষের মধ্যে সুন্দর ভাবনা আসবে, সেই কথাগুলো নিয়ে তিনি সামনে আসতেন। সাংস্কৃতিক ক্ষেত্রে সবচেয়ে উজ্জ্বল বাতিঘর নিভে গেল। বহু মানুষের অন্তরে তিনি জেগে আছেন, তিনি জেগে থাকবেন দেশে, দেশের নানা প্রান্তে। উনি চলে যাওয়াতে আমাদের সংস্কৃতি অঙ্গনের সত্যি একটা বিশাল ক্ষতি হচ্ছে। আমরা যতদিন গান গাইব ততদিন সঞ্জিদা খাতুনের কথা মনে করব এবং ছায়ানটের কথা মনে রাখবো। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয় রবীন্দ্রশিল্পী ও গবেষক সঞ্জিদা খাতুনের মরদেহ। সেখানেও ফুলেল শ্রদ্ধা ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। আজকে এই প্রতিকূল পরিবেশে তার মতো মানুষের খুব জরুরি প্রয়োজন ছিল। ছায়ানটের পক্ষ থেকে যে একটা বড় কাজ হয়েছে বাংলাদেশে, আজকে আপনারা তাকিয়ে দেখেন কিরকম সবাই মিলে একসঙ্গে গান গাইতে পারছে। শুধু চিৎকার করে কথা বললেই সাহসের কথা বলা হয় না, একটা কর্তব্য অবিচল থাকার মধ্যে দিয়েও সাহসের পরিচয় পাওয়া যায়। তিনি সেই সাহস নিয়ে আমাদেরকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি আমরা, এবং তার কাছ থেকে শক্তি পেয়েছি। কয়েক দফা শ্রদ্ধা নিবেদন শেষে সঞ্জিদা খাতুনের মরদেহ নেওয়া হয় পিজি হাসপাতালের হিমঘরে। নশ্বর পৃথিবী ছেড়ে গেলেও অসংখ্য ভক্ত ও সংস্কৃতি কর্মীর হৃদয়ে তিনি বেঁচে থাকবেন চিরকাল। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।